নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য এই 4টে ঘটনা ঘটতে চলেছে এই জানুয়ারি মাসের শেষ 3টে সপ্তাহের মধ্যে। কি কি ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এই জানুয়ারি মাসের শেষ 3টে সপ্তাহে আপনার জন্য বৃষরাশি জাতক বা জাতিকাদের জন্য বিশেষ 4টে ঘটনা ঘটবে যা আপনার জীবনকে ভাবিয়ে তুলবে বা নাড়িয়ে তুলবে। কী কী ঘটনা মনোযোগ সহকারে শুনুন। তার আগে বলবো, যদি চ্যানেলটা এখন আমার সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর যদি আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন আপনার এলাকার নামটা একটু কমেন্ট বক্সে লিখে দিন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারবেন বা অনলাইনে দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো দিতে হবে। জন্ম তারিখ বা জন্ম সময় সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে বা সঠিক জানা না থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, সেই হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান দিতে পারবো বা বলতে পারবো। এই সব ব্যাপারটা হচ্ছে কি, দেখুন জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো আপনি মিলিয়ে দেখুন যে আপনার জীবনে ঘটনাগুলো ঘটছে কিনা বা আপনার জীবনে ঘটনাগুলো ঘটেছে কিনা। এই সব তথ্যগুলো মিলিয়ে দেখে পরে তারপরে বিশ্বাস করবেন, তবে পরে আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য হঠাৎ করে এই তর্ক বিতর্ক করতে গিয়ে কোথাও সম্পর্কগুলো ডিস্টার্ব হতে পারে, ভালো সম্পর্কগুলো একটু প্রবলেম হয়ে যেতে পারে। কোথাও কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়া বা হঠাৎ করে উল্টো পাল্টা করে দেবে পুরো সম্পর্কটা আপনাদের। কি পারিবারিক ক্ষেত্রে বলুন, কি প্রেম প্রণয়ের ক্ষেত্রে বলুন, কি ব্যবসা ক্ষেত্রে বলুন, তাই কথাবার্তার ক্ষেত্রে একটা সংযত রাখা দরকার আছে। হঠাৎ করে টেমটেক হয়ে যাওয়া, হঠাৎ করে রেগে যাওয়া, এই প্রবণতাটা কিন্তু ঘটবে। ব্যবসায়িক কথাবার্তা অবশ্যই সাবধানে বলুন, বিশেষ করে কোনো লেনদেন সংক্রান্ত যেখানে কোনো আর্থিক লেনদেনের ব্যাপার আছে সেই সব জায়গাতে কিন্তু কথাবার্তা মেপে বুঝে বাগিয়ে কিন্তু কথা বলুন। না হলে কিন্তু এই কথাবার্তার জন্য কিন্তু কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্ক বিনষ্ট হতে পারে, সম্পর্কের মধ্যে একটা ডিস্টার্ব তৈরি হতে পারে। এইরকম ঘটনা কিন্তু এই জানুয়ারি মাসের কিন্তু শেষ 3টে সপ্তাহের মধ্যেই ঘটবে আর কি। যারা পলিটিক্স বা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের জন্য এই সময় মেন্টালি প্রেসার, মানসিক দুশ্চিন্তা কিন্তু অত্যন্ত হারে বাড়বে। মানে এমনই বাড়বে যে ছেড়ে দেমা কেঁদে মাছির মতো অবস্থা হবে। আপনাকে কোথাও দেখবেন একটা দোষারোপ করা, মিথ্যা ব্লেম দেওয়া বা কোথাও কোনোভাবে আপনাকে ঠকিয়ে দেওয়ার চিন্তা ভাবনা বা আপনাকে কোথাও মানে ব্যাকফুটে হাঁটিয়ে দেওয়ার চিন্তা ভাবনা বা আপনাকে ইগনোর করে যাওয়া বা আপনার উপরে এতদিন কোনো একজন হয়তো আপনার উপরে কথার উপরে অন্য কেউ কথা বলতো না, এবার কিন্তু আপনার মুখের উপরেও কথা বলতে শুরু করবে। সেটা দেখে আপনি চমকে যাবেন। যাকে আপনি হাত দিয়ে নিজের হাতে মানুষ করলেন, রাজনীতির আঙিনায় নিয়ে এলেন, সেই সব মানুষরাও আপনাকে কোনো কথা শোনাবে। কারণ কোথাও এই সময়তে আপনার যারা গুপ্ত শত্রু তারা কোথাও একটা মাথা চাড়া দিয়ে উঠতে পারে। এইরকম একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। সেগুলো নিজের জন্মছক দেখে তার প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে। অর্থনৈতিক ক্ষেত্রে বলবো একটা প্রেক্ষাপট পরিবর্তন করবে। ফিনান্সিয়ালি জায়গাটা এতটাই গ্রোথ হবে যে অর্থনৈতিক জায়গাতে একটা প্রেক্ষাপটের পরিবর্তন আপনার হয়ে যাবে। কারণ এখানে বৃহস্পতির যে গ্রহ সঞ্চার হচ্ছে, এই বৃহস্পতির গ্রহ সঞ্চার আপনাকে কিন্তু আর্থিকভাবে প্রচুর মালামাল করবে, প্রচুর আর্থিকভাবে প্রচুর সুখ সমৃদ্ধি নিয়ে আসবে। প্রচুর কিন্তু অর্থনৈতিক জায়গা যাদের লোন বা ধার নিয়ে যাদের সমস্যা ছিল সেই সব সমস্যাগুলো মিটতে চলেছে, বা ধার বা লোনগুলো শোধ হওয়ার একটা মহল তৈরি হয়ে যাওয়া। যারা বিশেষ করে ব্যবসা করেন, যাতে বিভিন্ন কন্ট্রাক্টর লাইন, যারা বিশেষ করে কন্ট্রাক্টর লাইনে ব্যবসা করেন, সিভিল বা রোডের কন্ট্রাক্টর যাই বলুন না কেন, তা অনেক দিন থেকে টাকা আটকে ছিল, টাকা পরে কাজ করেছেন, টাকা পাচ্ছেন না, কোথাও টাকা নিয়ে একটা সমস্যা হয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট টাকার কিন্তু উৎস, আয়গুলো কিন্তু বাড়বে।
সেলসের যারা লাইনে আছেন তাদের জন্য যথেষ্ট ভালো, অর্ডার সাপ্লাই ব্যবসা ভালো, ম্যানুফ্যাকচারিং ইউনিট যারা করছেন তাদের জন্য ভালো হবে, যারা লিকুইড দ্রব্য তরল দ্রব্যের যারা কোনো ব্যবসা করছেন তাদের জন্য এই সময় ভালো হবে, হার্ডওয়্যারের লাইনে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে, যারা বিশেষ করে ইলেকট্রনিক্স যারা করছেন তাদের জন্য ভালো হবে, যারা এক স্থান থেকে অন্য স্থানে মাল এক্সপোর্ট ইম্পোর্ট করা বা এক রাজ্য থেকে এক রাজ্যে, এক দেশ থেকে এক দেশে এরকম মাল মানে আমদানি রপ্তানি করা তাদের জন্য এই সময় কিন্তু একটা খুশির হাওয়া কিন্তু বইবে, আর্থিক জায়গাতে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটবে। এই যারা বিশেষ করে কন্ট্রাক্টর লাইনে যারা আছেন তারা অনেক দিন থেকে কোনো একটা ফিনান্সিয়ালি জায়গাটা একটা ছিলেন, আপনার যে আর্থিক কষ্ট, আপনার আর্থিক সমস্যা, এই কথাটা আপনি কাউকে বলতে পারছিলেন না বা কোথাও আপনার বলার মতো জায়গায় ছিল না। এবার কিন্তু একটা জিনিস হচ্ছে সেই আর্থিক না বলেও আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কম কম করেও এলেও ব্যবসাটা কিন্তু আপনার স্মুথলি হয়ে যাবে। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায় এই জানুয়ারি মাসে। আর বিশেষ করে সবথেকে বড় জিনিস হলো যারা বিশেষ করে গোপন লেনদেন করতে গিয়ে কোথাও একটা সমস্যা কমপ্লিকেশান আসতে পারে, এই গোপন লেনদেন থেকে একটু বিরত থাকাটা উচিত বা সেখানে সতর্কতা কিছু প্রোটেকশন কিছু অবলম্বন করা উচিত, এগুলো আপনাকে মানতে হবে। আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে চান তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। সন্তানের কুষ্টি তৈরি করে কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট তারা আপনাকে পাঠিয়ে দেবো। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটা আমার শোনার জন্য বা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।